আজকে নিয়ে আসলাম একদম ছোটবেলার একটা রান্না, যেটা আমাদের সবার একদম মনে গেঁথে আছে। আমরা যখন স্কুলে যেতাম ঠিক তখন এই রকমভাবেই মারা আমাদের চাউমিন বানিয়ে খাওয়াতো। আজকে ঠিক মায়ের পদ্ধতি অনুসারে সেম একই রকমভাবে চাউমিন বানাচ্ছি। একদম নিরামিষ হবে এই চাউমিনটা। আমি কোনো রকম কোনো ডিমের ব্যবহার করিনি। এখনও যখন আমি সময় সুযোগ পাই আমার মাকে বলি ঠিক এমনভাবেই আমার জন্য চাউমিন বানিয়ে দিতে। খেতে লাগে দুর্দান্ত। এটা সব থেকে বেশি ভালো লাগে শীতকালে খেতে, যেহেতু অনেক সবজি থাকে তো তার জন্য। চলো চটপট করে রান্নাটা শুরু করি। বেশ খানিকটা জলে অল্প একটু নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ফোটার জন্য রেখে দিলাম। আজকে পেয়ে গেছি একদম সেই ছোটোবেলার মতনই পাতলা পাতলা সাদা রঙের চাউমিন। চটপট করে দেখা মাত্রই নিয়ে আসলাম 3 প্যাকেট। মোটামুটি 80 to 70% সেদ্ধ করে আমি ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। বেশ খানিকটা সাদা তেলের মধ্যে 1 মুঠের মতো চিনেবাদাম ভালো মতন ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো লম্বা করে কেটে নেওয়া আলু। অল্প একটু নুন দিয়ে ভালো মতন ভেজে নেব আলুটাকে। ভাজা হয়ে গেলে আলুটা সাইড করে তেলের মধ্যে দেব আদা থেতো আর বেশ কিছুটা ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে আবার বেশ খানিকক্ষণ ভেজে নেব, যেন আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। যখন ভাজা হয়ে গেল দিয়ে দিলাম বেশ খানিকটা ফুলকপি। ফুলকপিটা একটু ভেজে নিয়ে তার সঙ্গে দিলাম লম্বা করে কেটে নেওয়া গাজর। সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, একটু হাই হিট করে। খুব বেশি লাল করে একদম ভাজবে না, দেখবে যেন সমস্ত কিছু মোটামুটি একটু ভাজাটা হয়ে যায়। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা, সেই গোটা চাউমিনটা দিয়ে ওপর দিয়ে দেবে বেশ খানিকটা সয়া সস। নুনটা একটু পরিমাণ মতো দেবে, কারণ সয়া সসের মধ্যে বেশ খানিকটা নুন থাকে। অল্প একটু দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে টমেটো সস বা চিলি সসও দিতে পারো। আর যে চিনেবাদামগুলোকে ভেজে রেখেছিলাম আগের থেকে, সেই চিনেবাদামগুলোকে দিয়ে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়েছিলাম অল্প একটু মিষ্টিটা দিয়ে আমি, কারণ একটু নুনটা ব্যালেন্স করার জন্য। এর মতো সমস্ত কিছু মিশিয়ে গরম গরম একটা প্লেটের মধ্যে পরিবেশন করলাম। ওপর দিয়ে তোমরা অল্প একটু শসা কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিতে পারো। তৈরি হয়ে গেল একদম নিরামিষ মায়ের হাতের চাউমিন। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।